জামালপুরের মাদারগঞ্জে মুজিব শতবর্ষ উপলক্ষে সরকারি ঘর বিতরণে দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল মালেক ফকির আলীর বিরুদ্ধে ঘর বরাদ্দের নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করেছেন স্থানীয় ভুক্তভোগীরা। জানা গেছে, উপজেলার ৪ নং বালিজুড়ি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের চরনাদাগাড়ি এলাকার খুকি বেগম, নুরুল হোসেন, রুমি আক্তার সহ অনেকেই আব্দুল মালেক ফকির আলীর বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ করেছেন। অভিযুক্ত আব্দুল মালেক ফকির আলী বালিজুড়ি ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি। অভিযোগ অনুযায়ী তিনি সুবিধাভোগী হতদরিদ্র মানুষের কাছ থেকে প্রতি ঘরের জন্য ৫০,০০০ টাকা করে নিয়েছেন। তার বিরুদ্ধে এর আগেও অসংখ্য অভিযোগ রয়েছে বলে জানা গেছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয় দরিদ্র মানুষের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। অভিযুক্ত নেতার বিরুদ্ধে দ্রুত তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। আমার নাম খুকি, নাদাগাড়ি চরনাদাগাড়ি থাকি। আমার স্বামী অসহায়, কটকটি বেঁচে খায়। আমার কাছে সরকারি ঘরের জন্য ৫০,০০০ টাকা চাইছিল। আমি ৫০,০০০ টাকা আমার বাড়ি নাদাগাড়ি, সরকারি ঘরে বলতে টাকা নিয়েছিল, টাকা না দিল, ঘর কাটে জায়গা, সেই ৫০,০০০ টাকা দিছিল। আর ঘর সিমেন্টের ছিল কম, আমি ৫ ব্যাগ সিমেন্ট কিনেছিলাম। এসে ফকির আলী ২০,০০০ টাকা দিছি। দেওয়ার পরে ইট বালু সিমেন্ট টিমেন্ট নিয়েছে, নেশানোর পরে আবার বলছে যে ২০,০০০ টাকা না ৫০,০০০ টাকা দেওয়ার লাগবে। ইট বালু আনার পরে বলছি ৫০,০০০ টাকা দেওয়ার লাগবে। তা আমরা ৫০,০০০ টাকা তো পাম, আমরা তো দিবার পাম না, কারণ আমাদের তো সেই সামর্থ্য নাই। কি আমরা গরিব মানুষ, আমরা করতে না দিন। কয় না, যদি না দো তাহলে ইট বালু এলে ঘুরে দিন, নাহলে অন্যজনে দিয়ে আমি ইন্দিতে অন্যজনে ঘর তুলে দিন। পরে বলছে আমরা বাধ্যমূলত হয়ে পরে পাচ্ছে মনে করেন যে ৫০,০০০ টাকা এটা আবার খাস। পরে সেই পরে বাধ্যমূলত হয়ে এই ঘর নিয়ে বলতে থাকো। আসলে আমার নাম নাই, নাদাগাড়ির বাসিন্দা। আমার দেখা মতে আওয়ামী লীগের নেতা ফকির আলী মনে করেন যে এই ঘর দেওয়া বাবদ ৫০,০০০ করে টাকা নিছে। এরকম হাজারো অভিযোগ আছে এর নামে, কিন্তু এই আওয়ামী লীগ করছে বিধায় এরা কেউ কোনো কিছু বলতে সাহস পায় না। কারণ আওয়ামী লীগ করে বললেই বলবো বিএনপি, জামায়াতে ইসলামের ধরেই দেন, এরকমের ভয়ে কেউ কিছু বলে নেই। জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায় ২০২২ সালে সর্বশেষ ভূমিহীনদের জন্য আশ্রয়নের ঘর নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়েছিল। আমরা এই প্রেক্ষিতে এরপরে আর আশ্রয়ন প্রকল্প নিয়ে এখানে নতুন করে ঘর নির্মাণ করা হয়নি। আমরা আপনাদের মাধ্যমে এই অভিযোগ জানতে পেরেছি। আমরা লিখিতভাবে অভিযোগ পেলে অবশ্যই এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। মাদারগঞ্জ প্রতিনিধি ইয়াসিন আরাফাতের পাঠানো তথ্যচিত্রে আমি আলপনা আক্তার তৃষা, মিশন 90। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।